আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং এক্সেল উইথ মিস্টার জাহিদ। এই ভিডিওতে আমরা তিনটি অটো ফাংশন শিখব। একটা হলো অটো ফিট, সেলের অটো ফিট, একটা হচ্ছে অটো সিরিয়াল, আর একটা হলো অটো বর্ডার। অর্থাৎ একটা টেবিলে তিনটা জিনিস অটোমেটিক্যালি হতে থাকবে। যেরকম আমি এখানে যদি নাম লিখি, সাপোজ এখানে আমি আমার নাম লিখলাম যে এমডি জাহিদুল ইসলাম। এটা লেখার পরে যখন আমি এন্টার দিব, নামটা একটু দিচ্ছি, এন্টার দেওয়ার সাথে সাথে এই সেলটা অটোমেটিক্যালি ফিট হয়ে গেল, বাম দিকে সিরিয়ালও নিয়ে নিল এবং বর্ডার হয়ে গেল। আবার এখানে যদি ডেজিগনেশন লিখব, ডেজিগনেশনের লেন্থ অনুসারে এই ডেজিগনেশনের যে কলামটা আছে সেটা ওরকমভাবে তার লেন্থ অনুসারে অটোমেটিক্যালি ফিট হয়ে গেল। আবার এরপরে যদি এখানে কিছু লিখি, অন্য কোনো নাম লিখি বা যে কোনো কিছু লিখি, এখানে লিখে এন্টার দেওয়ার সাথে সাথে তারপর এখানে লিখলাম এমডি মাজহারুল ইসলাম, মাজহারুল হয়ে যাক, একটা নাম লেখার পরে কী হলো, এটা বর্ডার হয়ে গেল, সাথে সাথে সিরিয়াল 2 অটোমেটিক্যালি বসে গেল। তো এটা আমি একটু জাস্ট একটু এক পাশ করে করে দিলাম। তো এখানে যখন আবার ডেজিগনেশন লিখবো যে ডেপুটি ম্যানেজার, তো এটার লেন্থ যদি আরও বড় হয় এটা আর একটু দূরে সরে যাবে, আর যদি ওর মধ্যে থাকে তাহলে সেটা তো সেই অনুসারেই হয়ে যাবে। যাই হোক, এখানে তিনটে কাজ অটোমেটিক্যালি হচ্ছে। একটা হচ্ছে অটো ফিট অফ সেল, এরপরে অটো সিরিয়াল নাম্বার, আর একটা হচ্ছে অটো বর্ডার। এখানে দেখ কোনো কিছু লিখলেই, কোনো কিছু টেক্সট পাইলেই সে অটোমেটিক্যালি বর্ডার হচ্ছে এবং অটোমেটিক্যালি সিরিয়াল নিয়ে নিচ্ছে। অর্থাৎ এভাবে যদি আমরা যেতে থাকি তাহলে শেষ পর্যন্ত যত দূর দিনে যাই এভাবে সিরিয়ালে যাবে। বারবার সিরিয়াল নাম্বার দিতে হবে না, বা টেবিল ছোটো বড়ো করার জন্য এরকম বর্ডার দিতে হবে না। লিখতে লিখতেই আমার টেবিল তৈরি হয়ে যাচ্ছে, আবার টেবিল অটোমেটিক্যালি ফিট হয়ে যাচ্ছে। তিনটা অটো সিস্টেম এখানে ইনক্লুড করা আছে। তো এই কাজটা আমরা কীভাবে করেছি, এই কাজটা করার জন্য আমরা এখানে দেখাচ্ছি। নতুন একটা শিট নিলাম, এই শিটে তো আগে সেটিং করা আছে, নতুন শিটে কীভাবে সেট করা হয় সেজন্য জাস্ট আমরা হেডিংটাকে কপি করে পরের শিটে নিয়ে গেলাম। নতুন একটা শিটে, এক্সেলের একই ওয়ার্কবুকে নতুন একটা শিটে নিয়ে গেলাম। তো নেওয়ার পরে এখানে যে ট্যাবে গিয়ে রাইট বাটন ক্লিক করলাম, অর্থাৎ শিটে নেমে গিয়ে রাইট বাটন ক্লিক করার পর ভিউ কোড থেকে এই যে এই অবস্থাটা আসলো। এখানে আমাদের কিছু টাইপ করে লিখতে হবে কোডিং। সেখানে প্রথমে লিখবো সেলস, এরপরে ডট, এরপরে এন্টায়ার কলাম, এন্টায়ার লেখার সাথে চলে আসছে, এন্টায়ার কলামটা এখানে সিলেক্ট করে দিলাম। এরপরে আবার ডট লিখতে হবে, আবার ডট লেখার পরে অটোফিট, অটোফিট এখানে অটোমেটিক লেখা আছে, জাস্ট সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে ক্রস চিহ্ন দিয়ে চলে আসবো, এখানে যে ক্রস চিহ্ন আছে এটা দিয়ে চলে আসলাম। তাহলে এই শিটটা অটোমেটিক্যালি অটোফিটের যে বৈশিষ্ট্যটা অলরেডি সে নিয়ে নিয়েছে। এবং এখানে যখন আমি এই নামটা লিখলাম, নাম লিখে এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন অটোমেটিক্যালি ফিট হয়ে গেছে, অটোমেটিক্যালি ফিট হয়ে গেছে। নামটা ডেজিগনেশন লিখলাম, ডেজিগনেশন যখন লিখবো তখন ওই ডেজিগনেশনের লেন্থ অনুসারে এই রোটাও ঠিক অনুরূপভাবে ফিট হয়ে গেছে, কিন্তু সিরিয়াল আসলো না এবং বর্ডার আসলো না। আমরা একটা ফাংশন করেছি। এখন সিরিয়াল এবং বর্ডারের জন্য যে ফরম্যাটিংটা সেটা আমরা করলাম। প্রথম সিরিয়ালের জন্য করলাম, সিরিয়ালের ঘরে গিয়ে ইফ ফর্মুলাকে নিলাম। ইফ ফর্মুলাকে নিয়ে একটা লজিক্যাল টেস্ট, এখানে যে নাম যে ঘরটা আছে একটু ডিলিট করে দিলাম, কারণ ওখানে লজিক্যাল ফর্মুলাতে ওই ঘরটা দেখা দিতে সমস্যা হচ্ছে। তো এখানেও সমস্যা হচ্ছে, সমস্যা নেই, আমরা সেটা ম্যানুয়ালি লিখে দিতে পারি আর কি। ইফ এখানে সেলের যে ঘরটা ছিল সেটা হলো D5, D5 ম্যানুয়ালি টাইপ করে দিন। ইফ D5 ইজ ইকুয়াল টু, যদি এটা সমান ইকুয়াল টু ফাঁকা হয় তাহলে কমা দিলাম, এর পরবর্তী লজিক ট্রু দিলাম যে এটা ফাঁকাই হবে। আর যদি ফাঁকা না হয় তাহলে কী হবে, সেই জায়গাতে রো ফর্মুলা একটা বসে দিলাম। রো ফর্মুলা দিয়ে প্রথম রোটাকে দেখা দিলাম। রো ফর্মুলার কাজ হচ্ছে কত নম্বর সিরিয়ালের রো সেটা দেখাবে, যার কারণে ওখানে সে 1 নিয়ে বসবে, 2 বসবে, এরকমভাবে আমরা দিয়ে দিলাম। ফাঁকা হলে ফাঁকা, আর ফাঁকা না হলে সিরিয়ালটা ওই রো এর সিরিয়াল অনুসারে নিয়ে নেবে শুরু থেকে। এখন যখন আমরা এখানে নামটা লিখলাম, দেখেন নামটা লেখার সাথে সাথে এন্টার যখন দিলাম, ব্যাস অটোফিট হয়ে গেছে এবং সিরিয়াল নাম্বারটা চলে আসছে। তো ওরকমভাবে যদি নিচে লেখা হয় তো অটোমেটিক্যালি সিরিয়াল নাম্বারগুলো আসতেই থাকবে। কিন্তু এখানে বর্ডারটা কিন্তু এখনও হয়নি। কিন্তু বর্ডার ফরম্যাটিং করার জন্য যে কাজটা করবো, আমরা প্রথমে যেখানে বর্ডার হবে সেই এরিয়াটুকু সিলেক্ট করে নিলাম। এবার কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে হাইলাইটে গিয়ে মোর রুলস থেকে সবার নিচে ইউজ সেলস টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট, এখানে গিয়ে একটা ফর্মুলা আমরা দিব। ইকুয়াল টু লিখে এখানে যে প্রথম ঘরটা এটাকে দেখা দিলাম। দেখানোর পরে এখানে যে 5-এর আগে ডলার চিহ্নটা আছে, ডলার চিহ্নটা উঠে দিলাম, কারণ এটা নিচে অ্যাপ্লিকেবল হবে। এবার নট ইকুয়াল টু ফাঁকা স্পেস, দুটো ইনভার্টেড কমা হচ্ছে ফাঁকা। যদি ফাঁকা না হয় তাহলে ফাঁকা না হলে ট্রু, আর ট্রু হলে ফরম্যাটিং হবে, ফাঁকা হলে কিছু হবে না। ফাঁকা যদি না হয় অর্থাৎ কিছু যদি লেখা থাকে সেখানে কি ফরম্যাটিং হবে, সেই ফরম্যাটিংটা আমরা এখানে দেখাচ্ছি। ফরম্যাটিং বর্ডারে গিয়ে জাস্ট একটা বর্ডার দিয়ে 2বার ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর দেখেন এখানে এখন জাদুর মতো বিষয়গুলো হয়ে গেছে। যখন নামটা যেভাবে লিখলাম কপি করে দিয়ে অথবা নতুন করে কোনো নাম লিখলাম, তার নাম লেখার সাথে সাথে দেখেন এন্টার দেওয়ার সাথে সাথে বর্ডার চলে আসে। আবার যদি এখানে আবার নিচে লিখি, নিচে যাই লিখি না কেন সেটা অটোমেটিক্যালি ফিটও হতে থাকবে, অটোমেটিক্যালি সিরিয়ালও হতে থাকবে, আবার অটোমেটিক্যালি
বর্ডার হতে থাকবে। দেখেন এটা হয়ে গেছে। অর্থাৎ এভাবে আমার যতটুকু প্রয়োজন ততদূর পর্যন্ত আমরা যেতে পারবো। জাস্ট একটু বড় করে দিলাম দেখার জন্য, যেখানে যে আবার একটা কিছু দিলেই চলে আসছে। অর্থাৎ ফাঁকা না থাকলে সে সিরিয়াল এবং বর্ডার চলে আসবে, কিছু লিখলেই চলে আসবে, সেটা নাম হোক বা যে কোনো টেক্সট হোক। নামই হতে হবে ব্যাপারটা এরকম না, কারণ ফাঁকা না হলেই চলে আসবে। কিন্তু এর পাশে যদি আমরা কিছু দিই তাহলে হবে না, কারণ ফরম্যাটিংটা করা আছে নামের থেকে। নাম বরাবর যে রোগুলো আছে সেখানে দিতে হবে, ডেজিগনেশন বরাবর দিলে হবে না, নাম বরাবর কোনো কিছু থাকতে হবে। থ্যাংকস ফর ভিউইং। আর আমাদের পেইড কোর্সের জন্য আমাদের দেওয়া লিঙ্কে ক্লিক করুন এবং বেসিক টু অ্যাডভান্স এক্সেল কোর্স অনলাইনে খুব স্বল্প সময়ে স্বল্প খরচে শেখানো হয়। থ্যাংকস ফর ভিউইং।